নমস্কার। সকলকে স্বাগত জানাই স্কিন দুনিয়ায়। এখন গোটা ভারতে যেটা নিয়ে সবথেকে বেশি ট্রেন্ডিং বলতে পারি আমরা নিউজ সেটা হচ্ছে না পুতিন, ভ্লাদিমির আমাদের দেশে এসছেন। এবার যেটা মেইন ভাবার বিষয় কেন এসছেন? আমরা এক করে জানবো। কি জন্য এসছেন? এর আগে কি হয়েছে? তো উনি তো চলে এসছেন ঘটা করে আমরা ওয়েলকামও জানিয়েছি। ইভেন ফার্স্ট টাইম আমাদের দেশের প্রাইম মিনিস্টার মোদিজি নিজের প্রোটোকল ভেঙে পুতিন যখন নামছেন এরোপ্লেন থেকে সেখানে রেড কার্পেটে গিয়ে ওনাকে জড়িয়ে ধরছেন এবং হ্যান্ডশেক করে ওনাকে দেশে ওয়েলকাম জানানো হচ্ছে। এবার এগুলোর কারণ কি এবং হঠাৎ করে এত মিডিয়ার সামনে দেখানো হচ্ছে কেন? এটা শুধু দেশবাসীর জন্য নয়। এই দেখানো ব্যাপারটা না অ্যাকচুয়ালি গোটা বিশ্বকে দেখানো হচ্ছে। বিশেষ করে আমেরিকা। কারণ আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এই যে একটা কনস্ট্যান্ট মানে আমাদের উপরে প্রেশার ক্রিয়েট। এই ধরো H-1B ভিসা নিয়ে অথবা আরো ফিন্যান্সিয়াল ট্যাক্সেস নিয়ে মানে আমেরিকার মনে কোনোভাবে এটা বসে গেছে যে ভারত তো শুধু আ আমাদের কাছে মার্কেট। আমরা জিনিস নিয়ে যাবো আর ভারত আমাদের থেকে কিনবে। এটাই হচ্ছে মেন্টালিটি আমেরিকা। শুধু আমেরিকা কেন, চীনেরও। দেশের অন্যান্য যারা শক্তিশালী দেশ তাদের এতদিনের একটা ধারণা যে ভারত এমন একটা জায়গা যেখানে আমরা আমাদের জিনিস আমাদের প্রোডাক্ট বিক্রি করব। আর ভারত এত বড় একটা কাস্টমার বেসের জায়গা যে ভারত শুধু কিনবে। ভারত বলছে এই চালাকি আর আমাদের সঙ্গে হবে না। কেন হবে না? ভারত চাইছে আমরাও এবারে নিজেদের দেশকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যে অন্যান্য দেশও ভাববে যে ভারতকে শুধু বিক্রি করার জন্য নয়, ভারতও এবার নিজের প্রোডাক্ট অন্যদেরকে কিনতে আমাদের থেকে কিনতে বাধ্য করবে। এই যে পুতিন এসছে, পুতিন কিন্তু ডিক্লেয়ার করেছে যে এখন গোটা ওয়ার্ল্ডে যদি থার্ড, তৃতীয় শক্তিশালী কেউ হয়ে থাকে তাহলে কিন্তু সেটা ইন্ডিয়া। এবার এই সুভাষ বসুর সময় থেকেই আমাদের সঙ্গে রাশিয়ার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটা আজ অব্দি আমাদের নষ্ট হয়নি। আমরা সবাই গোটা ভারতবাসী এক বাক্যে জানি রাশিয়া আমাদের মিত্র দেশ, রাশিয়া আমাদের বন্ধু। এবার এই পুতিনের আসাটা এটার উপরে একটা ছাপ হলো, স্ট্যাম্প হলো। বিশেষ করে আমেরিকার কাছে কিরকম? এবং চীন-টিন অন্যান্য দেশের কাছেও ওয়ার্ল্ড পলিটিক্স এর কথা যদি বলি যেটাকে জিও পলিটিক্স বলা হয়, তাদের কাছেও যে ভারত কিন্তু হাত গুটিয়ে বসে নেই। এই যে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরো মজবুত করছে। এর পেছনের আর কি কারণ আছে আমি সেগুলোতে আসব। মেইনলি ভারত এখন ভাবছে আমরা শুধু রাশিয়ার থেকে S-400 আর ব্রাহ্মোস কিনেই কি খুশি থাকবো? না। রাশিয়াকে আমরা বলতে চাই যে আমাদের সঙ্গে বন্ধুত্বটা তুমি এতটা লেভেলে রাখো যে সমস্ত ডিফেন্স এর জিনিসপত্রে এবারে আমাদেরও ইনভেস্টমেন্ট থাকবে, রাশিয়া তোমারও ইনভেস্টমেন্ট থাকবে। মানে এতদিন কি হতো আমরা রাশিয়ার থেকে জিনিস কিনছি। ফাইটার জেট লাগবে, রাশিয়ার কাছে চলো। ব্রাহ্মোস লাগবে, রাশিয়ার কাছে চলো। ও ভালো সাবমেরিন লাগবে, ভালো যুদ্ধের জাহাজ লাগবে, জলের যে নৌজাহাজ, রাশিয়ার কাছে চলো। এখন থেকে বলা হচ্ছে যে না, রাশিয়ার থেকে তো আমরা হেল্প নেবই। কিন্তু ভারতও কিন্তু তাতে হেল্প করবে। কিভাবে? না পয়সা দিয়েও হেল্প করবে, টেকনোলজি দিয়েও হেল্প করবে, ব্রেন খাটিয়েও হেল্প করবে। এবার রাশিয়া বলছে তাহলে শুধু আমরা এই ভারতের সঙ্গে বন্ধুত্বটাই ডিফেন্স এর মেশিন, ডিফেন্স এর জিনিসে রাখবো কেন? আমরা আরো কিছু ভাববো। তো এটা ভাবার জন্যই কিন্তু মেইনলি আজকে পুতিন এসছে। যেটা বলা হচ্ছে ভারত বলছে আমরা এবার থেকে এনার্জি আমরা আরো নিজেদেরকে উন্নত করব। এনার্জির মধ্যে কি পড়ে? মানে শক্তির মধ্যে কি পড়ে? সোলার এনার্জি পড়ে। তেল, আমেরিকা যে চালাকিটা করছিল ভারত এবারে কোথা থেকে তেল নেবে? আমরা কাটিং করব। অনেকটা ব্যাপারটা ঐরকম যে বাংলাদেশের এটা বলা, ভারত এবারে কি করে ইলিশ মাছ খায় দেখব। ব্যাপারটা সেই রকম করতে গেছিল ডোনাল্ড ট্রাম্প আমাদের সঙ্গে। মাঝখান থেকে আমরা কি করলাম? রাশিয়ার যে কাঁচা তেল যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্রুড অয়েল। হ্যাঁ, ক্রুড অয়েল অত পরিশোধিত হয় না। কিন্তু তেলটা তো অ্যাকচুয়ালি ক্রুড অয়েলই। তো আমরা কি করলাম? ভারত কারো কাছে হাত পাতল না। আমেরিকা যে চাপটা সৃষ্টি করছিল, ভারত দেখলো যে ঠিক আছে রাশিয়ার সঙ্গে তো আমাদের বন্ধুত্ব আছে। তাহলে আমরা রাশিয়ার থেকে ক্রুড অয়েলটা কিনে নিজেরা রিফাইন করে নিই।
যেমন ভাবা তেমন কাজ। এবার এতে ধীরে, ধীরে রাগ হতে শুরু করছে কার? ট্রাম্পের। ট্রাম্প কিন্তু কন্টিনিউয়াস একটা চেষ্টায় আছে আমাদের সঙ্গে পাকিস্তান বা চায়নার এই একটা সারাক্ষণের ঝামেলা বা কনফ্লিক্ট লাগিয়ে রাখতে। এবার আমাদের কাছে যেসব S-400 আছে, এটার উপর একটা পাকিস্তানের পতাকা আমি রেখেছি। কেন? না আমাদের তো এখন এমন অবস্থা হয়ে গেছে ইন্ডিয়ান আর্মি পাকিস্তান চু শব্দটুকু করলেই উড়িয়ে দেবো আমরা। মানে এখন তো এরকম বলা হচ্ছে যে S-400 এর মুখটা আমরা সবসময় বর্ডারে পাকিস্তানের দিকেই ঘুরিয়ে রাখছি। যে একটা নাটক হবে S-400 চালিয়ে দেবো। চীনের এখানে কেন ভয়? কারণ S-400 এর যে রেঞ্জ মানে কতদূর পর্যন্ত যাবে সেটা কিন্তু পাকিস্তানও ক্রস করে চীন পর্যন্তও চলে যাবে। চীন পর্যন্তও আমাদের রেঞ্জ আছে। S-400 এমন জিনিস। তো এগুলোও রাশিয়ান। তো এই পারপাসও ভয় লাগছে। এই হচ্ছে ব্রাহ্মস। এবারে ব্রাহ্মস তো করা হয়ে গেছে। এবার ব্রাহ্মসকেও সুপারসনিক বানাতে চাইছে ভারত। হেল্প কে করবে? রাশিয়া। এবার রাশিয়া এখানেই শুধু থেমে থাকতে চাইছে না। কি চাইছে? রাশিয়াকে বলা হচ্ছে যে দেখো চায়নার সঙ্গে আমাদের যেটা সমুদ্রে বর্ডার মানে যেটা জলের বর্ডার। আমরা বর্ডার বলতে কি বুঝি? অ্যাকচুয়ালি বর্ডার কিন্তু ৩ রকমের হয়। একটা হচ্ছে আকাশের যেটাকে বলে এয়ারলাইন বর্ডার। একটা হচ্ছে জমির যেটা হচ্ছে ল্যান্ড ইন্ডিয়ান আর্মির বর্ডার। আরেকটা হচ্ছে জলপথের বর্ডার। তো সেরকমই চায়নার আমাদের সঙ্গে তো একটু টুকিটাকির ব্যাপার আছে ওদের। এরা জন্মগত ব্যাপার চায়না। তো চায়নাকে কন্ট্রোল করার জন্য আমরা কি করেছি? আমরা রাশিয়ার থেকে $2 বিলিয়ন I রিপিট $2 বিলিয়ন এর আমরা সাবমেরিন নিয়ে আসছি। এবার এই সাবমেরিন এমন সাংঘাতিক, এ শুধু ওখানে টহল দেবে। জাস্ট টহল দেবে। মানে কি? আমি আছি সমুদ্রের রাজা। এখানে হাঁটাচলা করছি। আশেপাশ দিয়ে কোনো চুনো মাছ, পুঁটি মাছ অত চোখ তুলে তাকিও না। এটা বলার জন্য। আমরা ভারত আমরা এমন দেশ, আমরা আর্মিকেও রাখি ডিফেন্সিভ মোডে। ডিফেন্সিভ মোড মানে কি? যতক্ষণ না অন্য কেউ আমাদেরকে আক্রমণ করে, ভারত এমন দেশ নয় যে আমরা কাউকে আক্রমণ করি। এটা আমাদের কালচার, এটা আমাদের আদর্শবাদিতা। তো ভারত অলওয়েজ ডিফেন্স এ যায়। মানে তুমি আক্রমণ করতে আসলে তবে আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য ডিফেন্স করব, বাধা দেব। তো আমরা ডিফেন্সিভ দেশ। আমরা কিন্তু অ্যাটাকিং দেশ না। যেটা অন্যান্য বড় দেশেরা করে থাকে। যাই হোক। তো এটার মানে হচ্ছে সমুদ্রের রাজা কিন্তু এখানে চলাচল করছে যেটা $2 বিলিয়ন দিয়ে ভেরি রিসেন্ট ভারত সরকার কিনেছে রাশিয়ার থেকে। বন্ধুত্বটা বুঝতে পারছো? পুতিনের সঙ্গে এখন? পুতিনের সঙ্গে বন্ধুত্বটা একবার রিলেট করার চেষ্টা করো। পুতিন কেন ভারতে এসছে সেটা একবার বোঝার চেষ্টা করো। এই $2 বিলিয়ন এর এই জাহাজ এখন চলাচল করবে। তাহলে চীনের মতন দেশও জলের থ্রু ভারতকে কোন রকম নাটক করার আগে ৫০০ বার ভাববে। হলো এই সেই সাবমেরিনটা। যেটা ২ লাখ বলা ভুল, $2 বিলিয়ন দিয়ে আমরা কিনেছি। এখন চলাফেরা করবে। মাঝে, মাঝে জলের নিচে যাবে, কখনো, কখনো জলের উপরে ভেসে উঠবে। এর সঙ্গে পাঙ্গা নেওয়া ইজ নেক্সট টু ইম্পসিবল। ভালো কথা। এবার লোকজন হঠাৎ করে বলতে শুরু করলো, "এই হঠাৎ করে কি হলো? কেন আমেরিকা থেকে তেল নেওয়া হচ্ছে না? আমেরিকা কেন মাঝখানে দাঁড়াচ্ছে না? কেন এই সাউদিয়ান কান্ট্রি গুলোর থেকে তেল আসছে না? হঠাৎ করে ভারত কেন রাশিয়ার থেকে তেল নিচ্ছে? কি ব্যাপার?" সঙ্গে, সঙ্গে পৌঁছে গেল আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর সাহেব। কি বলছেন গিয়ে? উনি তো বরাবরই একটু ঠোঁটকাটা ব্যক্তি। স্পষ্ট মুখের ওপরে। ভারত কারোর মুখাপেক্ষী নয়। ভারতের কাছে এরকম ছেলেমেয়ে সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার্স আছে। ভারতে ট্যালেন্টের অভাব নেই। আমরা ক্রুড অয়েলকেই সংশোধন করতে পারছি। আমাদের কারোর কাছে দয়া ভিক্ষা চাওয়ার দরকার নেই। স্পষ্ট বলে এসছেন জয়শঙ্কর। হলো আর কি? এই সেই ক্রুড অয়েল যেগুলোর ওপরে এতদিন আমাদের ওপরে আমেরিকা খুব ছড়ি ঘুরিয়েছে। ভারতের তো পেট্রোল লাগবে, ভারতের তো ডিজেল লাগবে। নে ভাই এখন কি করা যাবে? এবার এই যে সামিট গুলো হচ্ছে রাশিয়ার সঙ্গে, আমার পিছনে থাকা ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে সামিট গুলো হচ্ছে, এই সামিট গুলোর বক্তব্য কি? বক্তব্য খুব ক্লিয়ার যে এবার থেকে ভারতের শুধু ডিফেন্সে রাশিয়া পয়সা দেবে না। রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরো লেভেলে আমরা বাড়াবো। কেন? পুতিন এসছেই সেই পর্ব। এবারে আমরা ইন্ডিয়ান ফার্মা
আরো বড় করব। ওষুধের জায়গাটা আরো বড় করব। বড়, বড় মারণ ব্যাধির ওষুধ আমরা নিজের দেশে বানাবো। যেটা কোভিড এর টাইমে হলো। আচ্ছা, আর কি করব? আমাদের দেশ কৃষি প্রধান দেশ। ফার্মিং এর উপরেও আমাদের রাশিয়া সাহায্য করবে। ইনফ্রাস্ট্রাকচার রাশিয়া সাহায্য করবে। অলরেডি এই পারপাস বলি, তামিলনাড়ুতে নিউক্লিয়ার প্রজেক্টস এ কিন্তু অলরেডি রাশিয়া আমাদেরকে ইনভেস্ট করেছে। তো পুতিনের আসার বক্তব্যই হচ্ছে যে ওয়াই অনলি তামিলনাড়ু? তামিলনাড়ু ছাড়াও ভারতবর্ষের আর যে সকল জায়গায় নিউক্লিয়ার এনার্জির পাওয়ার প্ল্যান্ট আছে সেগুলোতেও আমরা ইনভেস্ট করব। শুধু তাই নয়, মোদিজি কি বলছেন? মোদিজি বলছেন শুধুমাত্র বড়, বড় ব্যাপার কেন? সবার কথা ভাবতে হবে। তাহলে বড়, বড় ডিল ছাড়াও যেগুলো এমএসএমই প্রজেক্ট, যেটাকে বলা হয় মিডিয়াম স্মল এন্টারপ্রাইজেস, সেখানেও ইনভেস্ট করবে রাশিয়া এবং তার বদলে ভারতও ইনফ্রাস্ট্রাকচার দিয়েও হেল্প করবে। বোঝাতে পারলাম? এবার এই যে বন্ধুত্বের সম্পর্ক, এতে ট্রাম্পের কতটা অবস্থা খারাপ হচ্ছে, এই সামিটেও কতটা অবস্থা খারাপ হচ্ছে আপনারা একবার আইডিয়া করুন। আর এত সমস্ত কিছু করা হচ্ছে কি জন্য? মেক ইন ইন্ডিয়া। এই ছবির সোর্সও কিন্তু মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ। আমরা ভারতীয়, আমরা চাইছি আমাদের সমস্ত কিছু আমাদের ইন্ডিজিনিয়াস হোক, আমাদের নিজের দেশের হোক। ইভেন সবথেকে বড় মজার কথা, আগে রাশিয়ার থেকে কিছু কিনতে গেলে এখানের মধ্যেও আমেরিকা নাক ঢোকাতো। কিরকম? ধরো রাশিয়ার থেকে কোনো একটা প্রোডাক্ট নিতে হবে, সেটাও আগে ডলারে পেমেন্ট করতে হতো। এই যে পুতিন ভারত চলে এলো, মোদিজি কি ডিল সাইন করছেন এবার? বলছে যে, "দেখো রাশিয়া, তোমার সঙ্গে ভারতের যা হবে, এবার থেকে না ওই ডলারে পেমেন্ট হবে না। আমাদের মধ্যে যে বোঝাপড়াগুলো সেগুলোকে আরো সহজ করতে হবে।" মানে আমাদের দেশ থেকে রাশিয়ায় যদি কেউ কাজ করতে যায়, তাদের পাসপোর্টে, ভিসাতে একটু বেশি ছাড় দিতে হবে। টাকা পয়সার ব্যাপারগুলো একটু কমাতে হবে। যেমন আমেরিকায় আগে ছিল H-1B ভিসা ভারতের তরফ থেকে যেতে হলে মাত্র ৳৪০,০০০ লাগতো। ট্রাম্প এসে কি করেছে? ৮,০০,০০০। তো মোদি বলল যে, "দেখো, তোমার দেশে যদি আমাদের দেশ থেকে কেউ কাজ করতে যাচ্ছে, যে বেশি পয়সা আসবে, তো সেই পারপাস ভিসার প্রাইস, ট্যাক্স এগুলো কিন্তু বেশি রাখা যাবে না। এবং ওই ডলারের মাধ্যমে আর তোমার সঙ্গে আমার পেমেন্ট হবে না। তাহলে কিসের মাধ্যমে হবে? তুমি যখন আমার সঙ্গে ব্যবসা করবে, তখন তুমি রুবেলের মাধ্যমে ব্যবসা করতে পারো অথবা আইএনআর এর মাধ্যমে ব্যবসা করতে পারো। আইএনআর মানে কি? ইন্ডিয়ান রুপি। রুবেল মানে কি? রাশিয়ান রুপি। তো বলছে রুবেলের মাধ্যমে করতে পারো অথবা আইএনআর এর মাধ্যমে করতে পারো। আমিও যখন তোমার সঙ্গে কোনো ব্যবসায়িক ডিল করব, মানে ভারত বলছে রাশিয়াকে, তখনও সেটা ডাইরেক্টলি রুবেলের মাধ্যমে অথবা আইএনআর এর মাধ্যমে করব। মানে মাঝখান থেকে আমরা ডলারের পাতাটা পুরো কচ করে কেটে দিলাম। কতটা বড় ধাক্কা আমেরিকান ডলার মার্কেটে ভাবো। রীতিমতন বুক ধড়ফড় করছে আমেরিকার। এখানে পুতিন আর মোদির মিটিং চলছে। গোটা দেশ বুঝতে পারছে ভারত ৩ নম্বরের থেকেও এখন ২ নম্বর, ১ নম্বর এই দিকে এগোনোর চেষ্টা করছে। পাতি কথা, আমরা রীতিমতো আমেরিকাকে কাঁচকলা দেখালাম, বুড়ো আঙুল দেখালাম। বললাম, "খুব ভালো কথা, আমরা আমাদের ব্যবস্থা ঠিক করে নেব।" এই যে নিউক্লিয়ার প্রজেক্টস, নিউক্লিয়ার প্ল্যান্টস, সমস্ত কিছুর পেছনে মেইন মাথা কে হতে পারে? শুধু ভারত? না। রাশিয়া নিজেও চেয়েছে আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে। কারণ রাশিয়া ১ম থেকেই সুভাষ বসুর দেশ বলে আমাদের দেশকে সম্মান করে। সেই জায়গাটা আমাদের বুঝতে হবে। ওরা কিন্তু এতদিনেও আমাদের সঙ্গে কোন রকম শত্রুতা কখনো মেইনটেইন করেনি। আমরা সবসময় জেনে এসেছি ভারতীয়রা যে যাই হয়ে যাক, একটা বন্ধু দেশ আমাদের পাশে আছে আর সেটা রাশিয়া। তো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা, দেশ আরো এগোক। আর পুতিনের সঙ্গে আজকে আমাদের যা ডিল আছে মোদিজির, সমস্ত ডিল ফাইনাল হোক। ফার্মাতে ভালো হোক, এনার্জিতে ভালো হোক, ফার্মিং এ ভালো হোক। ও ডায়মন্ডের ব্যবসাতেও ইন্ডিয়া এবার থেকে ইনভেস্ট করবে রাশিয়াকে। আর রাশিয়াও ডায়মন্ডের ব্যবসাতে, ইনফ্রাস্ট্রাকচারে আমাদেরকে হেল্প করবে। মানে বুঝতে পারা যাচ্ছে এবারে ভারত কোন দিকে এগোতে চলেছে। তো শুধু এই মিথটা ভেঙে যাচ্ছে এবার থেকে যে রাশিয়া, ও তো শুধু ওই আর্মির আর ওই নৌবাহিনীর আর ওই এয়ারফোর্স এর মেশিন দেবে, যন্ত্রপাতি দেবে আর অস্ত্র দেবে। না, আমরা ওটা ছাপিয়ে গেছি। আমরা নিজেরটা নিজেদের মতন করতে চাইছি। তুমিও আমাদেরকে দাও, আমিও তোমাদেরকে দেব।
তো এই পারপাস মেইনলি পুতিন ভ্লাদিমির এসছেন আমাদের ভারতে এবং আশা করছি আজকের সমস্ত মিটিং প্রাইম মিনিস্টারের সঙ্গে সফল হোক। সকলে ভালো থাকবেন আর এরকমই ইন্টারেস্টিং ফ্যাক্টফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল স্কিল দুনিয়াকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। জয় জগন্নাথ।